কি বললে তুমি? কি কি বললে তুমি? এই চুক্তি তোমার জন্য হয়েছে? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, গিলমোর গ্রুপের মতো কোম্পানি কবে থেকে তোমার মতো একটা ভিখিরির সাথে চুক্তি করতে লাগলো? ধ্রুব, তুমি যাই হও না কেন মানুষ হিসেবে ভালো। আর এখানে কোনো কম্পিটিশন চলছে না। এসব বলে তোমার নিজেকে প্রমাণ করার দরকার নেই। আর অন্তত নিজের ছেলের সামনে তো মিথ্যে বলো না। নীনা, আমি মিথ্যে কথা বলছি না। আর মিথ্যে তো এ বলছে। তোমার সাহস হলো কিভাবে শ্রবণকে এসব কথা বলার? হ্যাঁ, নিজে তো জীবনে কিছু করতে পারোনি আর অন্যের সাফল্য সহ্য করতে পারছো না। বাবা, আমার টিচার বলেন মিথ্যে বলা পাপ। তুমি প্লিজ মিথ্যে বলো না। এবার তো একটু লজ্জা হওয়া উচিত। এখন তো তোমার ছেলেও বুঝে গেছে তুমি কত বড় মিথ্যেবাদী। তাই নিজের ছেলেকে তুমি এই শিক্ষা দিতে চাও? তাহলে এখন তুমি আমাকে শেখাবে নিজের ছেলেকে কিভাবে মানুষ করবে। হ্যাঁ, ধ্রুব, শ্রবণের জন্যই আমরা গ্রামবাসীরা একটু আশার আলো দেখতে পাচ্ছি। আর তুমি এসব বলে সেটাও কেড়ে নেবে। আজ শ্রবণ না থাকলে কে জানে আমাদের গ্রামের লোকেদের কি হতো। আরে এইসব লোকেদের এরকমই স্বভাব। ওরা অন্যের উন্নতি সহ্য করতে পারে না। আর যার নিজের জীবন অন্ধকারে ভরা থাকে তাদের আলো দেখলেই সমস্যা হয়। আরে অন্তত এবার তো চোখ খুলবে। এখনই সব জলের মতো পরিষ্কার হয়ে যাবে, শুধু দেখতে থাকো। দিব্যা, কোথায় তুমি? স্যার, আপনার কথা মতো একটু পরেই নাগপুরে পৌঁছবো। ওখানে যাওয়ার কোনো দরকার নেই, এখনই আমার কাছে এসো। আর তোমার হাতে শুধু 3 মিনিট আছে। ঠিক আছে স্যার। ড্রাইভার, গাড়ি ঘুরিয়ে নাও জলদি। এই কোন দিব্যাকে ফোন করলে তুমি? আরে বাহ, তুমি গিলমোর গ্রুপ অফ কোম্পানিতে কাজ করো আর মিস দিব্যাকে চেনো না? আরে, তাহলে তুমি এটা বলতে চাইছো গিলমোর গ্রুপের সিইও দিব্যা ম্যামের সঙ্গে তুমি কথা বলছিলে? হ্যাঁ,